ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم وقال تعالى إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم وقال تعالى وامتازوا اليوم أيها المجرمون وقال النبي صلى الله عليه وسلم عينان لا تمسهما النار عين بكت من خشية الله وعين باتت تحرس في سبيل الله أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের দরবারে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগ ভরা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন, কান্দন। এমন বিপদ চলতেছে, বন্যা চলতেছে, কিন্তু মানুষের চোখে পানি নেই। চতুর্দিকে আনন্দ উল্লাস, কেউ মাছ ধরে আনন্দ, কেউ মাছ বেচে আনন্দ, কেউ মাছ কিনে আনন্দ, কেউ পানির মধ্যে হাঁটতে পারে আনন্দ। কেমন জানি এমনটাই মনে হইতেছে, কেমন জানি একটা আনন্দ উল্লাস এরকম চলতেছে, কিন্তু কারো চোখে কি নাই, কারো চোখে পানি নেই, কারো কোনো টেনশন নাই, কারো কোনো কান্না নাই। বিপদে আপদে তো কাঁদতে হয়, বিপদে আপদে চোখের পানি ফেলতে হয়, এগুলো কিছুই নেই সমাজের মধ্যে আজকে। এজন্য আমি আপনাদের খেদমতে আজকে যেই বিষয়টা আলোচনা করব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রন্দন, কান্দন। বাস পুরো আলোচনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কখন কিভাবে ক্রন্দন করেছেন একটা বিষয় নিয়ে আমরা কি করব, কান্না সম্পর্কে জানবো আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না অনেক প্রকার, কান্না অনেক প্রকার। মা মরলে কান্দে, বাপ মরলে কান্দে, সন্তান মরলে কান্দে, অভাবে পড়লে কান্দে,
ইত্যাদি ইত্যাদি মুসিবতে কান্দে। আবার একটা ক্রন্দন আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ক্রন্দন আছে। কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে ক্রন্দন আছে, আল্লাহ তাআলার ভয়ে কান্না করা আছে। আসল কান্নাটা তো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কি করা? ক্রন্দন করা। ওই যে আমি আপনাদেরকে শুনাইছিলাম কিনা কখনো, জাহান্নাম গর্জন মারতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম গর্জন মারতে থাকবে, মেঘের গর্জনের মতো জাহান্নাম গর্জন করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে, নাফরমানরা তোরা কেন জাহান্নামের মধ্যে আসলি? তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূল এসেছিল, ভীতি প্রদর্শনকারীরা এসেছিল, তারা আমাদেরকে ভয় দেখিয়েছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء, আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম, তাদের কথাগুলো আমরা মানি নাই। কি বলেন? আমরা তাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিলাম, আমরা তাদের কথাগুলো মানি নাই। আমার বন্ধুরা আমার, জাহান্নাম গর্জন মারতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকাদেরকে ডাক দিয়া বলবেন, ও মালায়েকার দল, ও ফেরেশতাদের দল, হে আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার আরশে আসীমের উপরে সংরক্ষিত অবস্থায় এক ফোঁটা পানি আছে, পানিটা বের করো। এক ফোঁটা পানি আরশে আসীমে সংরক্ষিত অবস্থা আছে, পানিটা বের করো। এবার যখন পানিটা নেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পানিটাকে জাহান্নামের মধ্যে পানিটাকে ঢেলে দাও। পানিটা যখন জাহান্নামের মধ্যে ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের গর্জন থেমে যাবে। ও আমার ভাইরা বন্ধুরা, এটা কোন পানি? কোন পানি? এটা দুনিয়ার কোনো পানি না, এটা হলো আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই যে একদিন আল্লাহর ভয়ে আপনি একটু কেঁদেছিলেন, চোখের পানি, এই চোখের পানি জাহান্নামের আগুন নিবানের জন্য আপনার আমার যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কান্দা দরকার, ক্রন্দন করা দরকার। জীবনে চোখের পানি এটা বড় দামি জিনিস। আসুন আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাগুলো নিয়ে আমরা আলোচনা করি। আমার নবীজি নিজের জন্য অতটা কান্দেন নাই, নবী আমার উম্মতের জন্য যতটা কাঁদছেন। ভাইয়েরা বন্ধুরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীজি আয়াত পড়েন আর কান্দেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আমার আল্লাহ,
এ আমার উম্মতগুলো রে, আপনি যদি জাহান্নামের মধ্যে জ্বালান, এরা আপনারই তো বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর আপনি যদি এদেরকে মাফ করে দেন, আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আপনি ক্ষমা করে দিলে আপনার তো কোনো সমস্যা হবে না। আমার ভাইয়েরা, নবীজি এই আয়াতে কারিমা পাঠ করলেন। আমি যে আয়াতটা পড়লাম খুতবাতে, রাব্বি ইন্নাহুম লাযুলাল্লা কাসীরাম মিনান নাস, ও আমার আল্লাহ, এই মূর্তি পূজা, এই মূর্তি পূজা অধিক মানুষগুলোরই পথভ্রষ্ট করে দিল, জাহান্নামের উপযুক্ত করে দিল। হে আল্লাহ তাআলা, এরা যদি আমার মেনে চলে, আমি যে দিন নিয়ে আসছি ওটা মেনে চলে, এরা আমার উম্মত, এরা জান্নাতি। আর যারা নাফরমানি করবে, আমার আনিত দিন মেনে চলবে না, যারা আমার মেনে চলবে না, তাদের ব্যাপারেও নবীজি বলছেন ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কি বলেন, পারেন কি না? দোস্তরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার নবীজি হাত উঠাইলেন। হাত উঠে নবী আমার চিৎকার দিয়া দিয়া বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। তিনবার নবীজি বললেন, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ আমার উম্মত বলে বলে নবী আমার উম্মতের জন্য কান্দে। আমার ভাইরা, বন্ধুরা, এক রাত্রে নবীজি আমার হযরতে আয়েশার জন্য দোয়া করলেন। কি দোয়া? আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামা মিন দামবিহা মা আসররাত ওয়া মা আ'লানাত। ও আমার আল্লাহ, আমার আয়েশার আগের পিছনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আমার আয়েশার গোপনে প্রকাশ্যে গুনাহগুলো তুমি মাফ করে দাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দোয়াটা শুইনা বড় খুশি হয়ে গেলেন। নবীজি আমার জন্য দোয়া করলেন, আয় আল্লাহ আয়েশারে মাফ করে দাও, আয়েশার প্রকাশ্য গোপন গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আমার দোস্ত, এবার হযরত আয়েশা খুশি হওয়ার পর নবীজি বলেন, আয়েশা এই দোয়া আমি শুধু তোমার জন্য একা করি নাই, আমি রাতভর এই দোয়া আমি আমার উম্মতের জন্য করতেছিলাম। দেখলেন, উম্মতের জন্য নবীজি এত টেনশন, এত পেরেশানি, উম্মতের জন্য দোয়া করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার লক্ষ্য করবেন উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। লাশ খুঁজে পাওয়া যায় না। সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হামজা নবীজির চাচা, হযরতে হামজা, হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদু রাসূলিহ। হামজা আল্লাহ তাআলার বাগ। কার বাগ বলেন না? হামজা আল্লাহ, আল্লাহ রাসূলের কি বাগ? হামজা। হযরতে হামজার লাশ, আমার নবীজি হামজারে খুঁজে পায় না। এক সাহাবী বললেন, ওগো নবীজি, পাহাড়ের অমুক জায়গায় অমুক নিচে আপনার চাচা হযরত হামজার লাশ আমরা খুঁজে পাইলাম। আপনার চাচা হযরত হামজাকে পাহাড়ের নিচে দেখতে পাইলাম। কোথায়? পাহাড়ের নিচে দেখতে পাইলাম। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় লাশের সন্ধান পাইলেন, যেই জায়গায় চাচার সন্ধান শুনলেন, সেখানে পাহাড়ে ওই জায়গায় নবীজি চলে গেলেন। যাওয়ার পর এবার আমার নবীজি দেখলেন হযরতে হামজার লাশ টুকরা টুকরা হওয়া,
অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হওয়া, শরীরের কান আলাদা, নাক আলাদা, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হওয়া। ও ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি বড় ব্যথিত হইলেন। এবার আমার নবীজি চাচার লাশ দেখা অজরে কান্না আরম্ভ করে দিলেন, কান্না আরম্ভ করে দিলেন। নবীজি তো কসম খেয়ে কিছু প্রতিজ্ঞা করলেন, আল্লাহর কসম, আমি ওদের কি নিব, বদলা নিব, আল্লাহর কসম আমি ওদের বদলা নিব। কিন্তু না না না, কতটা ব্যথা পাইলে নবী আমার নিজে কান্দেন, কি বলেন তাই না? কতটা ব্যথা পাইলে নবী আমার নিজে কান্দেন। ও ভাইরা আমার, পরবর্তীতে নবীজির চাচাকে যে শহীদ করলো ওয়াহশী, কি নাম, ওয়াহশী, তাকেও আমার নবীজি ঈমানের দাওয়াত পাঠাইলেন। ঘটনা সবাই জানেন। এক পর্যায়ে হযরতে ওয়াহশী আর ওয়াহশী রইল না, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে পরিণত হয়ে গেলেন। কি বলেন তাই না? আমাদের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কি নাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত নামাজের মধ্যে একটা আয়াতই পড়তেন বারবার আর কাঁদতেন। আয়াতটা কি? আয়াতটা হলো ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এ জাহান্নামীরা, আমার জান্নাতি বান্দাগুলো থেকে তোরা আলাদা হয়ে যা। কি বলবেন? জাহান্নামীরা, আমার জান্নাতি বান্দাদের থেকে তোমরা কি হয়ে যাও, আলাদা হয়ে যাও। হায় হায়, না জানি আমি সেদিন জাহান্নামী হয়ে যাই। আর আমার আল্লাহ বলেন, এই আমার ইমানদার বান্দাদের থেকে তুই আলাদা হয়ে যা। আমারও যদি বলেন আমি আলাদা হয়ে যাইতাম, আর আমি যদি জাহান্নামী হয়ে যাই, আমার কি অবস্থা হবে, আমার কি উপায় হবে? এই আয়াত পড়তেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত নামাজের মধ্যে থেকে থেকে তিনি কি করতেন, কাঁদতেন আর ক্রন্দন করতেন। হযরতে আয়েশা বলেন, আমার কাছে নবীজি ছিলেন, থাকার পর এবার উঠে চলে গেলেন। আমি দরজা দিয়া, জানলা দিয়া, হুজরা মুবারকের জানলা দিয়া তাকায় রইলাম। দেখলাম আমার নবীজি নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ায়া নামাজের মধ্যে তিলাওয়াত করতেছেন। আর আমার নবীজি হেসকি মাইরা মাইরা জুড়ে জুড়ে তিলাওয়াতের মধ্যে কান্না আর আওয়াজ পাওয়া যাইতেছে। হিসকি মাইরা মাইরা কাঁদতেছে। এবার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়া লিউলিল আলবাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমাদেরকেও কি করতে হবে? জীবনে হাসির চেয়ে আমাদের কান্না বাড়ায় দিতে হবে। বিপদ চলে, ঠিক না? মুসিবত চলে, কান্না বাড়ায় দিতে হবে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজির দেখেন কেমন কান্না। বর্ণনাকারী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ঘরে কোনো খাবার নাই, পেট বড় ক্ষুধা, কোনো কামও পাই না, ক্ষুধার্ত পেট নিয়ে আমি হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে দেখলাম এক ইহুদি বাগানের মধ্যে হাঁটা চলা করছে। ইহুদি আমারে ডাক দিয়া বলল, আলী রে, কাম করবানি? আলী, কাম করবা বাগানে? বলে, হ্যাঁ করব। বিনিময় কি দিবা? কয়, এক কলসি পানির বিনিময়ে একটা খেজুর পাইবা, কাম করবানি? হযরতে আলী বলেন, উপায় তো নাই, কাম করলাম, এক খেজুর, এক কলসি পানি, বিনিময় এক খেজুর। পানি টানতে টানতে
আমি হয়রান হয়ে গেলাম, কেমন আলী, যে আলী হলো শেরে খোদা। ওই আলী মানুষের ইয়াহুদির বাগানে খেজুরের কাম করে, পানির কাম করে। ও দোস্তরা আমার, হযরত আলী বলেন এমন খেজুর হইল আমার হাত বইরা গেল, না ব্যাগ পড়ছে, কি বলেন, আমার হাত মুষ্টি খেজুর নিয়ে নবীজির দরবারে আসলাম। আসার পর আমার নবীজির সামনে বসলাম। বসার পর দেখলাম হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাদর পরে আসছে, একটা পোশাক পরে আসছে, পুরা পোশাকটা সিরা পোশাক, সিরা পোশাক। ওই সিরার জায়গাগুলাতে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তালিযুক্ত চামড়া দিয়া তালি দিয়া তারপরে পড়ছেন। এই সাহাবী যখন মুসআব ইবনে উমাইর ইন্তেকাল করলেন, নবীজি বললেন আমার মুসআব ছিল কত ধনী মানুষ ছিল, আর ইসলাম কবুল করার পর পরিণতি কেমন হলো। অর্থ চায় নাই, টাকা চায় নাই, বলেন না চাইছে কারে আর পাইছে কারে। আর ভাইরা বন্ধুরা, হযরত ওসমান ইবনে মাজউন, কে এই ওসমান? ইনি কিন্তু ওই যে ওসমান গনি না, ইনি আরেকজন। ওসমান ইবনে মাজউন কে? ওই যে নবীজি হিজরত করে মদিনা যাওয়ার সময় যার কাছে কি ছিল? বাইতুল্লাহর চাবি ছিল। নবীজি বলছেন রে ওসমান চাবিটা দে না। ওসমান চাবি দেয় নাই, মনে আছে এগুলো আপনাদের? চাবি দেয় নাই। আমার নবীজি মক্কা বিজয়ের পর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, ওসমানরে ডাকো। ওসমান আসলো। ওসমান তো ভয় থর করে কাঁপতে লাগলো। আমি চাবি দেই নাই, নবীজি বাইতুল্লাহর মধ্যে নামাজ পড়বেন, আমি চাবি দেই নাই। ওসমান ভয়ে থর করে কাঁপতেছে, আজকে তো আমার কাছ থেকে চাবি নিয়ে যাইব। নবী আমার বললেন, ওসমান রে, আমি চাবি নেওয়ার জন্য আসি নাই, আমি চাবির মালিক বানানোর জন্য আসছি। সুবহানাল্লাহ। কি বললেন নবীজি? আজ থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি ওসমান তোমার বংশধরের হাতে থাকবে। এখনো ওই উসমান ইবনে মাজউনের বংশধরের হাতেই কি বাইতুল্লাহর চাবি। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত উসমান ইবনে মাজউন, এবার খেয়াল করেন, ইন্তেকালের সময় হয়ে গেল। নবীজি বডিটাকে, মাথাটাকে রানের উপরে শোয়াইলেন। কি যেন বলবেন, আবার মাথা ফিরায় ফেললেন, আবার কি যেন বলবেন, আবার ঘুরায় ফেললেন, আবার কি যেন বলবেন, 3 বার এমনটা করলেন। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাই রে, আর নাই, আমার উসমান আর বেঁচে নাই, আমার উসমান ইবনে মাজউন দুনিয়া থেকে চলে গেছে। নবীজি কান্না আরম্ভ করে দিলেন, সাহাবায়ে কেরামরাও কান্না আরম্ভ করে দিলেন। আমার নবীজি বললেন, শুনো, এত সম্ভ্রান্ত পরিবারের ছিল, এত অর্থ ছিল, এত কিছু ছিল রে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে কোনো টাকা পয়সা রাইখা যায় না। আমল রাইখা গেছে, নামাজ রাইখা গেছে, কোরআন তেলাওয়াত রাইখা গেছে। এই বলে নবীজি অজরে কান্না আরম্ভ করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি ইন্তেকালের 6 দিন বাকি। বলেন না কয়দিন? আমার নবীজির ইন্তেকালের মাত্র 6 দিন বাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কাছে গেলাম, যাওয়ার পর নবীজি আমাদেরকে বিভিন্ন কথা বলতেছেন, বিভিন্ন কথা নবীজি আমাদেরকে শুনাইতেছেন। কথার ঢঙ্গে বুঝলাম আর মনে হয় নবীজি বেশি দিন বাঁচবেন না। আমরা বড় চিন্তিত হয়ে গেলাম, টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমরা কান্না আরম্ভ করে দিলাম, কাঁদতে শুরু করলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাইনো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও নবীজি, আপনার ইন্তেকালের পর আপনার গোসল দিবে কে?
আপনার ইন্তেকালের পর আপনার কাফন দিব কি দিয়া? আপনার ইন্তেকালের পর আপনার জানাজার ইমামতি করবে কে? আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার ইন্তেকালের পর আমার আহলে বাইতদের মধ্য থেকেই এরা আমার গোসল দিবে, আর আমার কাফন হবে ইয়ামানের চাদর অথবা মিশরি চাদর অথবা আমার পরিহিত পোশাক। আমার জানাজা বাহিরে কোথাও হবে না। আমার যে হুজরা, এই হুজরার এখানে জানাজা হবে। মানে কি, এই হুজরার এখানে জানাজা পড়তে হলে কেউ ইমাম হতে পারবে না। যার যার জানাজা শেষে পড়েই কি করবে? নবীজিকে দাফন করবে। নবীজি আমার শেষ মুহূর্তে জীবনের হেঁটে যাইতে পারছেন না মসজিদে, জালনার ফাঁকা দিয়া আমার নবীজি তাকায় রইলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও, আমি আর ইমামতি করতে পারবো না, ইমামতির দায়িত্বটা আবু বকরের কাঁধে চড়ায় দিলাম। আবু বকর নামাজ পড়ায় নবীজি নামাজের দৃশ্যটা দেখা আমি আয়েশা বলেন, দেখলাম হাউমাউ করে নবীজি কেঁদে দিলেন আর বললেন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমার দাঁত শহীদ হলো। কি বলেন? আমারে তায়েফে মারলো, আমি এত কষ্ট করলাম, আমার প্রতি এত জুলুম করা হলো, আজ আমি আমার সচক্ষে সেই নামাজ প্রতিষ্ঠার দৃশ্য আমার জীবদ্দশায় আবু বকরের ইমামতিতে দেখতে পাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা চোরও যদি হতো, তারপরেও নবীজি উম্মত, এই উম্মতের জন্য নবীজির দরদ ছিল। চোর ধরা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, হাত কেটে দাও বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পাশে গেলেন। পাশে গিয়ে নবীজি কাঁদতেছেন। চোরের জন্য কাঁদেন। কার জন্য? চোরের জন্য নবীজি কাঁদেন, যে সে তো আমার উম্মত, আজ তার হাত কাটা যাইতেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু তার জন্য এতটা মায়া লাগতেছে, তো তারে ক্ষমা করে দিলে তো হয়। নবীজি বললেন, বিধান কার? বলেন না, বিধান কার? আমার মায়া লাগে, কিন্তু আমি তো হাত কাটার বিধান ক্ষমা করতে পারি না। আমার কাছে যদি পাওয়ারটা থাকতো তাহলে সে আমি ক্ষমা করতে পারতাম। কিন্তু তারপরেও দেখেন, হাত কাটে উম্মতের, চোরের, কিন্তু তারপরে উম্মতের জন্য কান্দেন কে? নবীজি কান্দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের জন্য কান্দেন। ইব্রাহিম নাম, ছেলের নাম কি? ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। তাইয়্যিব ইব্রাহিম, এনারা তো নবীজি ছেলে ছিলেন, কোনো ছেলেই তো বেঁচে ছিলেন না। ইব্রাহিমের ইন্তেকালের সময় হয়ে গেল। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক ওই মুহূর্তে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরামরা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কান্দেন? বুঝেন নাই কথাটা? আপনিও কান্দেন? তা আপনার কান্না দেখে তো উম্মতরা আরো চিল্লায়া কানবে। নবীজির কান্দার আওয়াজ ছিল না। কেউ মারা গেলে কানবেন, কান্দা তো নিষেধ না। এই কান্না হলো চোখের পানি, দরদের পানি, ব্যথার পানি। কি বলেন? মায়ার পানি পড়বে, কিন্তু আওয়াজ চিল্লায় কি আওয়াজ হবে? বলেন না আপনারা, চিল্লায় আওয়াজ হবে? চিল্লায় আওয়াজ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে ইব্রাহিম মারা গেল আর আপনি কান্দেন এভাবে, অন্যরা তো দেখে ভুল বুঝবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, চিৎকার করে করে বিলাপ দিয়ে কান্না, এটাই তো নিষিদ্ধ। কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার কারণে কান্দি, সন্তানের মায়ার কারণে কান্না, এটা নিষেধ না। এটা নবীজিও কাঁদছেন, এটা নবীজিও কি করেছেন? ক্রন্দন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, মেয়ের ঘরের নাতি, অসুস্থ, প্রচণ্ড অসুস্থ অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দূতের মাধ্যমে মেয়ে খবর পাঠাইলেন, যাও আব্বুকে আসতে বলো। নবীজি আসলেন, সঙ্গে করে কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন। তন্মধ্যে ওসামা ইবনে জায়েদ, কে ছিলেন? ওসামা ইবনে জায়েদ, নবীজির পাল্লক পুত্র।
জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আনহুর ছেলে ওসামা ইবনে জায়েদও ছিলেন। ওসামা ইবনে জায়েদ বলেন নবীজি নাতির বলে যে দেহটা এখনো জীবিত, দেহটা রানের উপরে নিলেন। নেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ঝরে ঝরে পড়তেছে। নাতির জন্য কত দরদ, কাঁদেন। এক আনসারি মহিলা খবর দিলেন, নবীজি আমার ছেলের সন্তানটা বড় অসুস্থ, আপনি যদি একটু আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আনসারির সন্তান তখনও জীবিত ছিল। দেখেন উম্মতের আনসারি মহিলার সন্তানের লাশ মৃত্যুর আগে পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, কোলে নেন, নিয়া নবীজি দোয়া করতেছেন আর নবী আমার কাঁদতেছেন। দেখেন উম্মতের আনসারদের জন্য নবীজি কাঁদেন। নবীজি কবরের কাজ দিয়ে যাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন। কি দিলেন? হযরত আনাস সঙ্গে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন কবরের কাছে গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ দাঁড়াইলেন। সতর্কতার সাথে শুনবেন, এই কথাটুকু সতর্কতার সাথে শুনবেন। এবার নবীজি কেবলার দিকে ফিরলেন। কোন দিকে? কেবলার দিকে ফিরে সেজদায় পড়ে গেলেন। কবরে সেজদায় করছেন না? কবরে সেজদা করছেন? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেছেন। কেবলার দিকে ফিরে সেজদায় পড়ে গিয়ে লম্বা সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন। কান্দার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর এবার হযরতে আনাস বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কখনো সিজদায় গিয়া কাঁদতে দেখিনি আপনাকে, এমন জায়গায়। নবীজি বললেন, আমার এই উম্মতটা কবরের মধ্যে আযাব হইতেছিল, চতুর্দিক থেকে তার কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। আমি দেখে সহ্য করতে পারি নাই, আমি দেখি আমার বরদাস্ত হয় নাই, এই জন্য আমি ক্রন্দন করতে আরম্ভ করলাম। আমার আল্লাহ বললেন, হাবিব মাথাটা উঠান, আপনার উম্মতরে মাফ করে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে লোকটার অপরাধ ছিল কি? লোকটার অপরাধ ছিল কথায় কথায় অশ্লীল কথা বলতো। কি বলতো? অনেক মানুষ আছে না সমাজে, কথায় কথায় অশ্লীল কথা বলে, হাইসা হাইসা অশ্লীল কথা বলে, হ্যাঁ, দুষ্টামি করে করে অশ্লীল কথা বলে। এটা করা যাবে? কি বলেন, করা যাবে? জিবরিলকে আমার আল্লাহ বললেন, জিবরিল বললেন, আল্লাহ আমি একটু জান্নাত জাহান্নাম দেখতে চাই। আল্লাহ বলেন, যাও জিবরিল, জাহান্নাম দেখতে যাইবা, যাও। জিবরিল জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখতে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতারা, ও ভাই, জাহান্নামী ফেরেশতার চেহারা আলাদা, জান্নাতের ফেরেশতার চেহারাও কি আলাদা। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, এই উম্মত কয়লা হয়ে গেছে। এবার জাহান্নামীরা জিবরিলকে দেখে বুঝে ফেলবে এটা গজবের ফেরেশতা না, এটা রহমতের ফেরেশতা। এবার জাহান্নামের দারওয়ানকে বলবে, ও মালিক, হ্যাঁ, এনাকে একটু বলো না, আমরা একটু কথা বলবো, এনারে বলো আমরা যে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি, এই খবরটা গিয়া আমার নবীজির কাছে যাতে পৌঁছে দেওয়া হয়। জিবরিল আমিন দৌড়ে এবার আল্লাহ পাকের কাছে গেলেন। আমার আল্লাহ বললেন, ও জিবরিল, আমার বন্ধুর উম্মতের কি খবর, ওরা কিছু বলছে কি না বলো। জিবরিল কান্নায় কথা বলতে পারেন না। জিবরিল বললেন, ওগো আল্লাহ, ওরা একটা কথা বলেছে, ওরা যে জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছি, এই খবরটা গিয়া ওদের নবীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছে। আমার আল্লাহ বলবেন, যাও জিবরিল, জলদি করে চলে যাও না। আমার আল্লাহ বললেন, যাও না, জলদি করে চলে যাও জিবরিল। জিবরিল আমিন যাবে। জিবরিল আমিন আমার নবীজির সামনে গিয়ে কান্নার কারণে জিবরিল কথা বলতে পারবেন না। নবী আমার বলবেন, জিবরিল বলো কি হয়েছে? না আমার উম্মতের কোনো দুঃসংবাদ আছে, না আমার উম্মতগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। জিবরিল বলো না কেন, বলো জিবরিল বলো। জিবরিল কান্নার কারণে কথা বলতে পারবেন না। এক পর্যায়ে জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতগুলো জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে।
এরা আপনার কাছে খবরটা পৌঁছে দেওয়ার জন্য বলছে, নবী আমার সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবেন। আর আমার আল্লাহ বলবেন, ও বন্ধু, মা বাবা নিয়ে গেলাম জন্মের আগে কান্দাইলাম, মা নিয়ে গেলাম মা জন্মের পরে কান্দাইলাম, দাদা নিয়ে গেলাম, চাচা নিয়ে গেলাম, খাদিজারে নিয়ে গেলাম, ওহুদে কান্দাইলাম, বদরে কান্দাইলাম, হুনাইনে কান্দাইলাম, তবুকে কান্দাইলাম। আর কত কানবেন? আর কত কান্না? মাথাটা উঠান না। হ্যাঁ, আপনার উম্মতগুলো যান, আপনি আপনার নিজ হাতে ধরে 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 এরপরে চালনির মতো বাছাই করে করে আপনার উম্মতগুলোরে আপনি একটা একটা করে জান্নাতে নিয়ে যান, একটা একটা করে জান্নাতে নিয়ে যান। নবী আমার জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে ঢুকার সময় কপালের মধ্যে লেখা থাকবে জাহান্নামী লেখা থাকবে। জান্নাতের লোকেরা দেখা বলবে, কিরে এদের কপালের মধ্যে দিয়ে জাহান্নামী লেখা, আবার আসতেছে কোথায়? জান্নাতে। ঘটনাটা তো বুঝতে পারলাম না। কপালের মধ্যে জাহান্নামী লেখা, ঢুকতেছে জান্নাতে। বারবার জান্নাতীরা কপালের দিকে তাকাইবে। কপালের দিকে তাকানোর পর আমার ভাইরা, আমার বন্ধু লজ্জা পাবে, ওরা লজ্জা পাবে, আবদার করবে, নবী গো দেখেন না এই অবস্থাটা। এবার আমার নবীজি বলবে, আল্লাহ এটা মুইসা দেন, এটা মুইসা দেন, এরা আমার উম্মত। কপাল থেকে জাহান্নামী শব্দটা মুছে দেওয়া হবে। আর ওই উম্মতের জন্য কাইন্দা ধৈরা ধৈরা নবী জান্নাতে নিয়ে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী নিজে পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্দেন। আজ আমরা জাহান্নামের ভয়ে, বলেন না, আমরা জাহান্নামের ভয়ে কান্দি না। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। কার মেয়ে? ওমরের মেয়ে, নবীজির স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই আব্দুল্লাহ, কি নাম? আব্দুল্লাহ, রাতের বেলায় তিলাওয়াত করতেছেন। নবীজি আমার কাছে শুয়ে আছেন, নবীজি আমার কাছে শুয়ে আছেন। আব্দুল্লাহ তিলাওয়াত করতেছেন, কি সেটা? কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন। কিয়ামতের দিন আমার ভাইরা, সেদিন, এখানে সেদিন বলে যে পর্দা পড়ে যাবে জাহান্নামীদের, নাফরমানদের মাঝে। তারা আল্লাহ পাকের দিদার সেদিন নসিব হবে না তাদের। কি হবে না? আল্লাহ পাকের দিদার নসিব হবে না, পর্দা পড়ে যাবে। নবীজি এই আয়াত শুনে দেখেন হেসকি মেরে মেরে নবীজি কাঁদতেছেন, চিৎকার দিয়ে দিয়ে নবীজি কাঁদতেছেন। আর হযরত হাফসা বললেন, ও নবীজি আপনি কাঁদেন কেন? কাঁদেন জান্নাতের আশায় কাঁদেন? নবীজি বললেন, না, আমি জাহান্নামের ভয়ে কাঁদি। হযরত হাফসা বললেন, ওগো নবীজি আপনি জাহান্নামের ভয়ে কাঁদেন? আল্লাহ তো বলছে আপনার আগে পরের সব গুনাহ মাফ, আপনারে তো আল্লাহ জাহান্নামে দেবে না। নবীজি বললেন, হ্যাঁ আমারে তো আল্লাহ জাহান্নামে দেবে না। ওয়া আনা মুশতাকুন ওয়া বিহি ইশতিয়াক, আনা মুশতাকুন ওয়া বিহি ইশতিয়াক। আমি জান্নাতেরই আশা রাখি, তারপরেও আমি জাহান্নামের ভয়ে এই জন্য কান্দি। না জানি আমার উম্মতগুলোর এই পরিস্থিতি হয়, না জানি আমার উম্মতগুলোর এই পরিস্থিতি হয়। প্রিয় ভাইরা আমার, আমার বন্ধুরা, নবীজি আমরা জাহান্নামে জ্বলবো এই জন্য আমার নবীজি এতটা কান্দেন। আর আমাদের অবস্থাটা কি বলেন তো? আমরা কাঁদি না, কি বলেন? আমরা ক্রন্দন করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত জাফর ইবনে আবি তালিব, মুতার যুদ্ধের ঘটনা সবাই জানেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত জাফর ইবনে আবি তালিব, আরো সাহাবী, এনাদের ঘটনা আপনারা জানেন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজরে কান্না আরম্ভ করে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আসমার ঘরে প্রবেশ করলেন। আসমার ঘরে প্রবেশ করে নবীজি বললেন, দাও আসমা। দুটা ছেলে ছিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ছেলেগুলোরে আমার দিকে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের উপরে চড়ায় নিলেন, গালের লগে বাজাইলেন, গালের লগে বাজাইলেন, দুইটারে দুই গালের লগে বাজায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের সন্তানের বডিটা বলে যে আদর করছেন নবীজি। এবার আমার নবীজি অজরে কাঁদলেন। এই দুটা নাবালিগ রাইখা জাফর
দুনিয়া থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, দিনের জন্য হয়ে কামিয়াব হয়ে গেলেন। ভাইয়ের আমার, এবার আমার নবীজি ঘরে গেলেন, ঘরে গিয়া বিবিদেরকে বললেন, এই তোরা কে কোথায় আসো? ও আসমা তখন আটা দিয়া রুটি তৈরি করতেছেন। কেন? আমার জাফর ইবনে আবি তালেব জিহাদের ময়দান থেকে ফিরে আসবেন। জিহাদের ময়দান থেকে ফিরে আসলে সন্তানদেরকে নিয়া হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে নিয়া রুটি খাবেন গোশত দিয়ে, হ্যাঁ রুটি খাবেন, এই আশায় তিনি সন্তানদেরকে পাশে নিয়ে রুটি বানাইতেছেন। দোস্তরা আমার, নবীজি বললেন, আসমা রে আর রুটি বানায়ও না, একটু শান্ত হও, রুটি আর বানায়ও না, তোমার রুটি আর বানাইতে হবে না। মনে মনে তো বুঝেইলেন যে এই রুটি খাওয়ার জন্য জাফর ইবনে আবি তালেব আর কোনোদিন ফিরে আসবেন না। কি বলেন, আসবেন? আর কোনোদিন ফিরে আসবেন না। নবীজি ঘরে গিয়ে কাঁদতেছেন। উম্মুল মুমিনিন যিনারা, নবীজির স্ত্রী যিনারা, তিনারা বললেন, নবী গো, এমন করে তো কোনোদিন কাঁদতে দেখি নাই, আপনি এমন করে অজরে কেন কান্দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোরা জানো না আমার জাফর শহীদ হয়ে গেছে, আমার জাফর আর আসবে না। কে জাফরের সন্তানগুলোর কোলের তুলে নিবে? কে জাফরের সন্তানগুলোকে লগে নিয়া একসাথে রুটি আর গোশত খাবে? এটা তো আর হবে না। বিবিরা, তোমরা কাজ করো, আজকে আমার ঘরের মধ্যে খাবার তৈরি করো। এই হাদিস থেকেই হলো, কার যদি আত্মীয় স্বজন মারা যায় তাহলে প্রতিবেশী যারা, পার্শ্ববর্তী লোক যারা, তাদের জন্য খাবার কি করা? তৈরি করা। কারণ যাদের মারা গেল তারা শোক অবস্থায় আছে, রান্না বাড়া তাদের হাতে আর এখন আসে না। এজন্য প্রতিবেশীদের দায়িত্ব হলো তাদের জন্য শোকের দিনগুলো অন্তত খাবার রান্না করে তাদের কাছে কি করানো? খাবার পৌঁছানো। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের শেষ কথা, অনেক আরও গুরুত্বপূর্ণ কথা ছিল, ওগুলো আর বললাম না। শেষ কথাটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কাঁদতেছিলেন। কাদের জন্য? নারীদের জন্য কাঁদতেছিলেন। সংক্ষেপ করে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী আর হযরত ফাতেমা দুইজনে নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন নবীজি খুব কাঁদতেছেন, খুব কাঁদতেছেন। হযরত আলী আর ফাতেমা বললেন, আব্বা আপনি এমন করে কেন কাঁদেন? নবীজি বললেন, শোনো, আমার মনে পড়ে গেল আমি যখন মেরাজে গেলাম, 10 শ্রেণীর মহিলা, এক কথায় বলি 1 শ্রেণীর মহিলা চুলগুলোকে লটকায়া রাখা হয়েছে, চুলের উপরে ঝুলা রেখা ফেরেশতারা তাদেরকে শাস্তি দিচ্ছে। আরেক প্রকারের মহিলা জিহ্বার উপরে তাদেরকে ঝুলা রাখা হচ্ছে আর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আরেক প্রকারের মহিলা স্তনের উপরে তাদেরকে ঝুলিয়ে রাখা হচ্ছে আর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আরেক প্রকারের মহিলা বলে যে তাদের দেহে সাপ বিচ্ছুতে আঘাত করতেছে। আরেক প্রকারের মহিলা তাদের জিহ্বা আর তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আরেক প্রকারের মহিলা তাদেরকে আগুনের একটা বাক্সের মধ্যে সন্দুকের মধ্যে ঢুকায়া ওই সন্দুকের মধ্যে আগুন জ্বালায়। আহা, একটা সন্দুকের মধ্যে যদি ভাইয়েরা আগুন জ্বালায়া দিয়া তালা বন্ধ করে দেওয়া হয় আর জ্বলতে থাকে, বলেন না অবস্থাটা কেমন হবে? নবীজি বলেন, আরেক প্রকারের মহিলা তাদের চেহারাগুলো শুয়োরের চেহারা হয়ে গেছে। আরেক প্রকারের মহিলা তাদের চেহারাগুলো কালো হয়ে গেছে, নাড়ি বড়ি খাচ্ছে তারা। আরেক প্রকারের মহিলা কুকুরের আকৃতি হয়ে গেছে, সাপ বিচ্ছুগুলো ওই স্তনের উপরে আঘাত করছে। আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে করে নবীজি বলেন আর হাউমাউ করে উম্মতের নারীদের জন্য চিৎকার দিয়া দিয়া কান্দেন। আমার প্রিয় ভাইয়েরা, ওই নারীরা কারা? যেই নারী বুকের ওড়না সরায়া রাস্তায় চলতো, যেই নারী মাথার চুল খোলা রেখা রাস্তায় চলতো, যেই নারী জিহ্বাটা দিয়া স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক করত, ঝগড়া করত, ওরাই ছিল এই সমস্ত নারীরা। আর ওদের জন্যই নবীজি এভাবে চিল্লায়া চিল্লায়া হাউমাউ করে ক্রন্দন করেছেন। প্রিয় ভাইয়েরা, আমার সময় দেরি হয়ে যাচ্ছে। আজকের আলোচনার নির্যাস কথা হলো, আমার নবীজি এত কান্দেন, কিন্তু এই যে বৃষ্টি আসলো, এই যে বন্যা আসলো, এত পানি হলো, এত পুকুরের মাছ চলে গেল, এত ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, না জানি সামনে কি অপেক্ষা করে বলা যায়। কিন্তু কাহারও চোখে পানি আছে? বলেন, কাহারও চোখে পানি আছে? এভাবেই থাকবো না একটু তাওবা করে আজকে জুমায় ক্রন্দন করব? কি বলেন? তো আসুন
আজকে জুমার নামাজের পর ফরজের পরেই আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তওবা করব এবং সকলে মিলে আল্লাহ পাকের দরবারে কানবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই শুধু 4 রাকাত সুন্নত পড়েন।